শোনা আমি আছে যত জমি এই বনি এই সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় গো এগো সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় এই নিজের কানে পুত্র বাড়ির 6 পুত্র সন্তান তারপর ভূলোকের ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। সন্ধ্যার ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে যিনি অভিনয় করে দেখাবে এ হল মাঝির সহকারী তপন কুমার মাহাতোর একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী দিগঙ্কর কর্মকার। তুমি
কি অপরূপ রূপের ফুল বাগানে ভ্রমণের কুঞ্জন ধরে ককিলের সুমধুর গান কর্ণ পুহরে বসিল আমার পঞ্চকামসরে মুহূর্তন হলো জড়ো জড়ো। আমি এখন কি করি, কেমন ধৈর্য ধরি আমি কার অন্ত করি প্রবেশ? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি দাঁড়িয়ে দেখো অন্ত করি প্রবেশ। এসে সন্ধ্যা ধরে দাও মোর বাহুবাসে। কি কথা বলো পিতা তুমি? পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিত বলে শুনতে চাই না। পঞ্চকামসরে মর্দন হলো জড়ো জড়ো, আমি আর পারছি না। এসো ধরা দাও। না না পিতা না, এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। ছি ছি পিতা ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামসের বর্তন হয়ে গেল, আমি আর পারছি না। এসো ধরা দাও। কি কর্ম তোমার? নিজ কন্যার প্রতি করো অন্যায় অত্যাচার। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা এই উদ্যান ভূমিতে এসেছি বলেই তোমার এই অপকীর্তি দেখতে পেলাম। ছি পিতামহ ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। তারা তোর নাই কিছু বলেনি পিতা। বলো বলো পিতা বলো, আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাব আমি, কেউ স্পর্শ করবে না মোর অঙ্গন ছায়া। জীবন আমি এই ছাড়া প্রাণ আমি না রাখিব, এই তবু বসে আমি প্রাণ জীব। পিতা পিতা তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথে হেঁটে যাবো পিতা? আমি কোন পথে হেঁটে যাবো পিতা? লোকে আমায় ছিছি ঘৃণা করবে পিতা, লোকে আমায় ছিছি ঘৃণা করবে। আমি আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? এই ছাড়া প্রাণ আমি না রাখিব, তব পাশে প্রাণ জীব। পিতা পিতা কামসরে অন্ত হয়ে আমি অপকর্ম করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই কামসরে অন্ত হয়ে নিজ কন্যার দেহ খুলে অপবিত্র পিতা, আমি তোমায় অভিশাপ দেব পিতা। এই মর্তভূমি না হবে তোমার মন্দির, মর্তবাসীর কাছে না পাইবে তুমি পূজা। আমি 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 তোমারে করিলাম অভিশাপ পিতা। তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যাতারা রূপে থাক। এই মর্তভূমির প্রতিটি নারী শঙ্করধ্বনি উলুধ্বনি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের শঙ্করধ্বনি উলুধ্বনি সন্ধ্যা প্রদীপের শিখায় তোর অপবিত্র দেওয়া হবে পবিত্র। আমি তোরে করিলাম আশীর্বাদ, আমি তোরে করিলাম আশীর্বাদ। পিতা পিতা পিতা। আমি এই কলঙ্কর বোঝা নিয়ে চলে যাচ্ছি পিতা, আমি এই কলঙ্কর বোঝা নিয়ে চলে যাচ্ছি। আমি আসি পিতা, আমি আসি পিতা। পিতা পিতা
তোমার কীর্তি। নিজ কন্যার দেহ করলে অপবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। শতাধিক তোমায় কটু বাক্যে জর্জরিত করলে মোর হৃদয়, কটু বাক্যে জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্মলোকে মরতে হবে অসুর বলে যেন রেগে যা। এগুলো ঘুমাবে এ গুরুদণ্ড পিতাকে না দিলে এগোই আমাদের পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা যে সহ্য করতে পারছি না পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতাকে না দিলে এগোই আমাদের লঘু পাবে গুরু দাদা। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না। ওরে ওরে মারিসিনাথ, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখনিষ্ঠিত মানে একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর করে তাদের জন্ম নিতেই হবে। তাহলে মোদের মুক্তির পথ বলে দাও পিতামহ। আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মারিচিনন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে ব্রহ্মলোকে। প্রথম জন্ম হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে পরম বিষ্ণু ভক্ত অভিতরা। তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমিরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তারা দৈবকীর উদরে প্রথম থেকে 6ষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে। আর ওই কালনেমি রূপী বংশরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। আমি তাদের করিলাম আশীর্বাদ, আমি তাদের করিলাম আশীর্বাদ পিতামহ। তোমার অভিশাপ, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এই চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছি পিতামহ। বিদায় পিতামহ, বিদায়। অভিশপ্ত হয়ে মরিচিনন্দনগঞ্জ জন্ম নিতে চলেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপু রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি বীর দর্পে সভা মাঝে করিতেছেন আগমন। এই বাসুদেবের গৃহে এই কৃষ্ণ জন্ম নিলা। আচ্ছা ভাইরে, এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে। আরে বাপ, এই রাম রূপ ধরি এই পাষাণ মানব করি। আরে ভাই, এই রাম রূপ ধরি পাষাণ মানব করি। দিলেন চরণ তারি হে এই
উপস্থিত শ্রোতামী দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর দানব কালনেমের ভূমিকা নিয়ে আমাদের মহল আলোকিত রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে। এ হল মাঝের ইউনিভার্সাল শো একাডেমির এক তরুণ চরিত্র শিল্পী তথা মাঝের ইউনিভার্সাল শো একাডেমির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। সাধে মাদল বাজে
মাদলে বাজে বাজে ভাবে সাথে বড়ই সাথে আমাদের জঙ্গল মহল বড়ই সাথে আমাদের জঙ্গল মহল শুনে সাথে মাদলে বাজে বাজে ভাবে সাথে বড়ই সাথে আমাদের জঙ্গল মহল আজি বড়ই সাথে আমাদের জঙ্গল মহল বড়ই সাথে আমাদের জঙ্গল মহল পুতুল মালতী পুতা ও তুই হোসনা তুই দয়া পুতুল মালতী পুতা ও তুই হোসনা তুই দয়া মাইরি পিয়া রে মাইরি পিয়া রে পিয়া রে হোটেল ধা সাজিবন উদয়া রে ভোলওয়ার মাইরি কাটিয়া রে মাইরি কাটিয়া রে ভোলটিয়া রে জীবন ভুলওয়ারে ভুলিল মাল জীবন ভুলওয়ারে জলকে গেলে বধনি বলকে সারি জলকে গেলে বধনি বলকে সারি ও কারুপে আলা প্রেম বিজলি ধরি কাটা জীবন আমি ধুইতে না কাটা জীবন আমি জইতে না রে ও জয় 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 ধনি কৃষ্ণ ধরে ও জয় 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 ধনি ভালো ধরি ও মাইরি করবে যেমন জীবন কাটা জীবন জইতে না রে কাটা জীবন জইতে না রে গায়ের পরব লোচনা করে কালী বাপের গায়ের পরব লোচনা করে কালী বাপের আনার বিনা হলিতে বলি লৌদে খানাই গো আনার বিনা হলিতে বলি লৌদে খানাই গো এখন বিয়া করে দেব হয়ে গেলি এখন বিয়া করে দেব হয়ে গেলি ওকে কত ভালোবাসে ছিলাম ওকে কত ভালোবাসে বাজেছিলাম মনে হচ্ছে তোকে ধরে মনে হচ্ছে চোখের জলে হৃদয় রে কাঁদন আমি সে বেদনাই গো সজনে হয়েছি পাগল আমি সে বেদনাই গো সজনে হয়েছি কাঁদন আমি সে বেদনা
বন্ধু পাকা পালে সময় করে বাদরা পড়বে হাই হাই মকর পড়বে আসবে বন্ধু পাকা পালে সময় করে পাকা পিঠা দেবো পিঠা তবে দিব গোটা কথা অনেক দিনের ভালোবাসা পিঠা দিব মনে রাখা পাকা পিঠা দেবো পিঠা তবে দিব গোটা কথা অনেক দিনের ভালোবাসা পিঠা দিব মনে রাখা বাজনা করবে হাই হাই মকর করবে আসবে বন্ধু ফাঁকা পালে সময় করে আসবে বন্ধু ফাঁকা পালে সময় করে আসবে বন্ধু ফাঁকা পালে সময় করে আজ এই তো বর্তমান নারী ভগবান বিষ্ণুর মন্দির না হয়ে তার পূজা অর্জন তাহলে মন্ত্রী অরে সেনাপতি অরে সেনাপতিগণ তোরা করে না সময় করো আগমন
সেনাপতির সৈন্য সামন্তগণ আজ এই বর্তমান নায়ক কৃষ্ণ মন্দির না হয়ে তার পূজার ছোট কথাটা মনে রাখি যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে যেখানে যখন তার পূজা হবে তার কথা বন্ধ করে এই হলো আমার আদেশ। আমি চললাম ওই বিশ্রামালয়ে। তাদের বটে বর্তমানে না হইবে কোনো বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা অর্চন, কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। হ্যাঁ ভাই হ্যাঁ, তাই আজ যদি আদেশ লঙ্ঘন করে আমরা লইব শ্রী নারায়ণের স্মরণ করিব তাহার গুণ কীর্তন। প্রভু নারায়ণ বলো বলো তোমার সাথে কাল্যের সন্তানগণ কিংবা কিন্তু মনে করেছে স্মরণ অগুনারায়ণ ব্রহ্মলোক সন্তানকে নিবর্ত হয়ে অস্ত্র বলে প্রভু আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন প্রভু ব্রহ্মলোকে। শোনো তোমার সাথে কাল্যের সন্তানগণ আমি না বলে করে উদ্ধার তোমাদের তোমরা ব্রহ্মার অভিশাপে অভিশপ্ত যতক্ষণ আমি মুক্তি ততক্ষণ পর্যন্ত কাল্যের রাজ্যে করতে থাকো আমার যোগ। আমি মোর পুত্র হয়ে তারা করেছিল শ্রীকৃষ্ণর কোন কীর্তন তাদের মতো কুলাঙ্কার পুত্রদের আমার প্রয়োজন এদেরকে অন্ধকার করে নিক্ষেপ কর ওই অন্ধকার কারাগারে। কাজ করেছে তুমি বন্দী করেছে মোর পুত্র থেকে অন্ধকার করে আমার চাই শ্রী বিষ্ণু নারায়ণ কথা আছে আমি নিজে হত্যার তাই ওরে চল ওই স্বর্গপুরে করিব আক্রমণ। স্বর্গপুরে করিতে আক্রমণ অনেক স্বর্গপুরের সবাই ইন্দ্র চন্দ্র সূর্য অরুণ হুদাসন তারা করিতেছেন আগমন। আমি এই ভুল করেছি কি ভালো থাকলে আমি এই ভুল করেছি কি ভালোবাসা ভাই ওই আমি নাই জানি ও তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি
তুই শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল তাদের টিকিট করতে করতে দেবসভার দিকে করিতেছেন আগমন। আগে যদি জানতে তোকে কবি যাইতেছি কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে জীবন ঘাস কোনে ওই পাশান রে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে জীবন ঘাস কোনে ওই পাশান রে আমার সোনাকে ভিজা আইরে আইরে বরফ ওই ধীরে ধীরে যায় কইলে বরফ আমার সোনাকে ভিজা সাবের বাসিতে ও তার মায়ানাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পড়া সাবের বাসিতে ও তার মায়ানাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পড়া পলাইনি বড় কান্তি হরে বিন্দু শ্রীরে মোহন চূড়া ঘোরো তুমি শ্রীরে মোহন চূড়া ঘোরো তুমি কামে কামা সাবের বাসিতে ও তার মায়ানাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে কি করে পড়া সাবের বাসিতে ও তার মায়ানাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে চাহনিতে কি করে পড়া আমি নাই জানি দিদি জ্বালা করব জ্বালা কি কারণে পাল্টে গেল পালকিতে বল চলে যায় আইরে সরণে মন ভরে যায় পালকিতে বল চলে যায় আইরে সরণে মন ভরে যায় এই হলেন দেবরী এমন বিরাজ করছেন ইন্দ্রচন্দ্র সূর্যরণ বন্ধতা সমত দেবগণ আন্তরিক আনন্দ জন্য আসছেন রামবাবুর পশ্চিম নগর তিলোত্তমা অর্থাৎ অপ্সরা আগমন। ওই যে দূরের পাহাড়ে আমার ছাতি কাহা গেলি রে এগো তুহি বাড়ি এই তুহি বাড়ি যা
ওই ভিতর লাগে জিন্দগি মোর দিলি রে কুরবান এই তুই মেরি জান তোর লাগে জিন্দগি মোর দিলি রে কুরবান আমি হলি রে এখন পারতি না আমি হলি রে এখন পারতি না কি হয়েছে সকাল থেকে উল্টে গেলে আসি তাই ফাঁসি তো হয়ে গিয়েছি কি হয়েছে সকাল থেকে উল্টে গেলে আসি তাই ফাঁসি তো হয়ে গিয়েছি তো হল বিকল লাগছে এবার তুমি হবে তো হল বিকল লাগছে এবার তুমি হবে মধুবালা গে মধুবালা
কোথায় রে ভাই? ওই আমাদের বাড়ির কুল তলায় এগো আমি বিহা করিব না গো, এ পাগলা তোর বিহা না হলে। এগো আমি বিহা করিব না গো, এ দেব না তোর বিহা না হলে। ওই আপনার গোপন কীর্তি গো, এগো চলুক তলে তলে। আমাদের গোপন কীর্তি গো, চলুক তলে তলে। চলুক তলে তলে। আমাদের গোপন কীর্তি গো, 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 চলুক তলে তলে। এই বুঝি সর্বোপরি তোমার দিনের করে শ্রীকৃষ্ণ নারায়ণ কথা যে প্রথম আমি জানি তার মাঝে বুঝিব। আরে দোস্ত দানব কাল নেবে, তার আগে যুদ্ধ কর্মর সাথে দেখি কার বাহুতে কতটা শক্তি আছে। যুদ্ধ কর। এই তো পরাজিত পরাজিত্র, কিন্তু কথা আছে নারায়ণ জয়গিরি হচ্ছে আরে আরে অত্যাচার কর নারীদের উপর, তাদের যখন শেষ হয় নারায়ণ অত্যাচার কর। কোথায় তোদের নারায়ণ? ওরে দোস্ত দানব কাল নেবি, এই দেখ আমি বস্তাতে দণ্ডায় মর তোর খরচ করণ, আজ আমি তোর বধিব জীবন। নারায়ণ নারায়ণ
নানা রকমের কাল নেমে মাঝির ইউনিভার্সাল সহকারী অসাতম কর্মাত তার সম্পদের পক্ষ থেকে মার্জির অন্য লবিতা বইতে কাল নেমে বদমালাখানি খানি করলাম খবর। নমস্কার, জয়